ফের জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরান আমেরিকা যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে? যুদ্ধ তো থামলই না, ইরান আমেরিকার নতুন হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ নতুনভাবে শুরু হয়েছে। আবার ইরানে হামলা চালালো আমেরিকা, আর এবার চাবাহার বন্দর গুড়িয়ে দিল তারা। ডোনাল্ড ট্রাম্প সোশ্যালে লিখেছিলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $300 বিলিয়ন দেওয়ার হচ্ছে না, যেটা ইতিপূর্বে চুক্তিতে স্থির হয়েছিল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে অর্থহীন বলে বুধবারই মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরেই বৃহস্পতিবার ইরানের উপর বারে বারে বোমা বর্ষণ করে আমেরিকা, যাতে চাবাহার বন্দরটি সহ তার চারপাশের উপকূল এলাকা একেবারে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছেছে। ওই চাবাহার বন্দরে বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত। চাবাহার বন্দর ইরানের দক্ষিণ পূর্বে ওমান উপসাগরের তীরে অবস্থিত। এটি ইরানের একমাত্র সমুদ্র বন্দর যেখান থেকে সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করা যায়। আর এই অবস্থানের কারণেই এর কৌশলগত গুরুত্ব ভারতের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর যদিও এই চুক্তির সঙ্গে দূরত্ব বাড়ায় ভারতের দিল্লির বর্তমান সরকার, ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে চাবাহারের উপর লাগাতার হামলা চালানো হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের একটা বড় অংশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পর বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। জরুরি বিভাগ ঘটনাস্থলে ছুটে যায়। এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম চাবাহারে হামলা চালালো আমেরিকা। আমেরিকার সেনা আধিকারিকরা জানিয়েছেন, ইরানের উপকূল প্রতিরক্ষা এবং সামরিক পরিকাঠামো একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকার দাবি, ইরানের ওই পরিকাঠামো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ একেবারে হয়ে উঠেছিল। সেন্টকম জানিয়েছে, ইরানের মোট 90টি জায়গায় হামলা চালিয়েছে তারা, ইউএস স্ট্রাইক করেছে। তবে নাগরিক পরিকাঠামো অক্ষত রয়েছে বলে জানা যাচ্ছে। নতুন করে হামলা নিয়ে ট্রাম্প বলেন, জোর আঘাত হেনেছি, আমাদের উপর একবার আঘাত করলে পাল্টা 20 বার আঘাত করব। ইরানের সঙ্গে যুদ্ধ আরও তীব্রতর হবে কিনা জানতে চাইলে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এখনই বলতে পারছি না, তবে দ্রুত জয় চলে আসবে, যেটা এর আগেও অনেকবার ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছে। সামরিকভাবে আমেরিকা ইরানের বিরুদ্ধে জয়ী হয়েছে। ইরানের হাতে যত সামান্য রসদ বেঁচে রয়েছে বলেও দাবি করেন তিনি। এই হামলার জবাবে কিন্তু পাল্টা কুয়েত এবং বাহরাইনে আমেরিকার যে ঘাঁটিগুলি আছে তার উপর হামলা চালিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান ভীত নয় এবং আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ আছে। তবে আমেরিকা যেভাবে চাবাহার বন্দরটি গুঁড়িয়ে দিল তা ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ওই চাবাহার বন্দরে বিপুল পরিমাণ টাকার ইনভেস্টমেন্ট আছে ভারতের। চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল যে আছে, সেই টার্মিনালটিকে আধুনিকীকরণ করতে $120 মিলিয়ন খরচ করেছিল ভারত। ভারতীয় মুদ্রায় যা 1144.68 কোটি টাকা। 2025 সালে আগস্ট মাসের মধ্যে ওই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছিল। পাশাপাশি চাবাহার সংলগ্ন অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, রেলপথ, রাস্তা নির্মাণের জন্য আরও $250 মিলিয়ন ক্রেডিট লাইন বা বিশেষ ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত, অর্থাৎ 2384 কোটি টাকা। পাকিস্তানকে টপকে চাবাহারের মাধ্যমেই সরাসরি আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ার পৌঁছানোর রাস্তা বের হয়েছিল। তাই কৌশলগত দিক থেকে ভারতের জন্য চাবাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেখানে আমেরিকা সরাসরি আঘাত হানার ফলে এখন প্রশ্ন উঠছে, পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করেই ভারত এখান থেকে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং পরবর্তী ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহন করতে পারত। তাহলে এটাকে আমেরিকা ইচ্ছে করেই করেছে, কারণ ভারতের এতে সময় ও খরচ দুটিই কমে।
ভারত 2024 সালে ইরানের সঙ্গে 10 বছরের একটি চুক্তি করে এই চাবাহার বন্দরের যে সাইদ বেহেশতি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছিল। অন্যদিকে পাকিস্তানের গওদোয়ার বন্দর চীনের সহায়তায় গড়ে উঠছে তার পাশেই। তাই অনেক বিশেষজ্ঞের মতে চাবাহার ও গওদোয়ার শুধু দুটি বন্দর নয়, এগুলো ভারত ও চীনের বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতারও একটা প্রতীক। তবে বিপুল পরিমাণ টাকা ঢালা হলেও চাবাহার বন্দরটি নিয়ে সম্প্রতি পিছু হটতে শুরু করেছিল ভারত, বিশেষ করে আমেরিকার নিষেধাজ্ঞা চাপানোর উপর, বিভিন্ন ট্রাফিক চাপানোর উপর। এই মুহূর্তে প্রত্যক্ষভাবে চাবাহার পরিচালনা অবশ্যই করে না ভারত, ইরানের একটি স্থানীয় সংস্থার হাতে নিয়ন্ত্রণ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের চাবাহারের নিয়ন্ত্রণ ভারতের হাতে উঠত বলে আশাবাদী ছিলেন অনেকেই। আগামীকাল বা খুব শিগগিরই ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে বড় সংঘাত শুরু হতে পারে, এমন আশঙ্কা ঘিরে বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে। কেননা এখানে বলা হচ্ছে যে আমেরিকার প্রতি হামলায় 21 জন ইউক্রেনীয় সেনা, যারা আমেরিকার হয়ে এসেছিল ইরানের উপর আঘাত আনতে, সেই পুরো সেনা মারা গেছে। তাহলে এখন কোন যুদ্ধের দিকে? হরমুজ প্রণালীর এই আশেপাশে চাবাহার বন্দর ও গওদোয়ার দুটি বন্দরই সমান গুরুত্বপূর্ণ। কূটনৈতিক আলোচনা, সামরিক হুঁশিয়ারি আর পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। কেননা ইতিমধ্যেই ক্রুড অয়েল ও শেয়ার বাজারে বিশালের প্রভাব পড়েছে। আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস ও রহস্য নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছোট্ট ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানান। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।